হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই দুঃখের সাথে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে যে বাংলাদেশীরা আমেরিকায় আ বাংলাদেশীদেরকে কিভাবে ঠকাচ্ছে। স্পেশালি আমি বলব যে যারা F1 স্টুডেন্ট হিসেবে এখানে পড়াশোনা করছেন তাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে এবং তাদের সাথে কি ভয়াবহ প্রতারণা করা হচ্ছে সেটি যদি আপনারা জানেন তাহলে অবাক হয়ে যাবেন যে আমাদের এখানে আমেরিকাতে আ আ প্রচুর বাঙালি আছেন যারা ৫ বছর, ১০ বছর, আ ২০ বছর, ৩০ বছর আগে এখানে এসছেন এবং তাদের অনেকেই আ বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান এখানে বিজনেস এখানে দিয়েছেন এবং অনেকেই সফলও হয়েছেন। বিভিন্ন রকমের গ্রোসারি সেখানে তাদের আছে। চেইন স্টোর আছে তাদের। অনেকে 7-Eleven ফ্র্যাঞ্চাইজি নিয়েছেন। আ অনেকে রেস্টুরেন্ট দিয়েছেন। তো এরকম বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারা দিয়েছেন এবং অনেক ব্যবসায়ী এখানে সফলভাবে ব্যবসাও করছেন। তো আমি বলব যে তাদের মেক্সিমাম, যদিও সবাই না, হয়তো কেউ আছেন যে ব্যবসা করছেন, আ সেইভাবে হয়তো ঠকাচ্ছেন না। কিন্তু আমি বলব তাদের মেক্সিমাম কিভাবে বাংলাদেশীদেরকে, অর্থাৎ এখানে আমেরিকায় যারা স্টুডেন্ট হিসাবে এখানে পড়তে আসে, F1 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, তাদেরকে কিভাবে ঠকানো হচ্ছে এবং তাদের সাথে কি ভয়াবহ প্রতারণা করা হচ্ছে, জানলে আপনারা খুবই অবাক হবেন। এবং এটা খুবই আ আমি বলব যে অত্যন্ত দুঃখের বিষয় যে একজন বাংলাদেশী হয়ে কিভাবে আরেকজন বাংলাদেশীর সাথে এভাবে প্রতারণা করা যায়, সেটি আসলে আমার কোনোভাবেই আমি চিন্তাও করতে পারি না। তো এখন যেটি হচ্ছে যে কিভাবে তারা প্রতারণা করছে। আপনারা জানেন যে আমেরিকায় যারা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আছে, তাদের তো সেরকম কাজ করার সেরকম কোনো পারমিশন নেই। ২০ ঘন্টা পারমিশন আছে এভরি উইকে, এবং সেটিও মূলত আ অন ক্যাম্পাস। তো যেটা হয় যে তারা মেক্সিমামই শুধু বাংলাদেশি স্টুডেন্ট না, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে পড়তে আসেন, তো তারা যেটা হয় যে সবাই কোনো না কোনোভাবে বাইরে তারা কাজ করে। এবং সেই সুযোগে যেটা হচ্ছে যে বাঙালি যারা আছেন এখানে, তাদের একটা অংশ যারা এখানে ব্যবসায়িকভাবে সফল আছেন, তারা তাদেরকে ভীষণভাবে ঠকাচ্ছেন। এখন এটা কিভাবে করছেন? আমি কিছুদিন আগে নিউ ইয়র্কে গিয়েছিলাম এবং সেখানে অনেক স্টুডেন্ট যারা আছে তাদের সাথে আমার মিটিং হয়েছে এবং অলমোস্ট এভরিডে আমার সাথে প্রচুর, আমি বলব যে এভরিডে আমি 300 আমি মেসেজ পাই। অনেকের সাথে ফোনে কথা হয়। তারা আমার সাথে শেয়ার করেন যে কিভাবে তারা প্রতারিত হচ্ছেন। এবং নিউ ইয়র্কে যে আমার সাথে যে মিটিং হলো, আমার সাথে বেশ কয়েকজনের মিটিং হলো এবং তারা বলছেন যে তাদেরকে পুরো একটা সপ্তাহ, অর্থাৎ প্রায় ৫০ ঘন্টা কাজ করিয়েছেন ট্রেনিং এর নাম করে। অর্থাৎ ট্রেনিং দেওয়া হবে। তো সেটা ট্রেনিং তারা দিয়েছেন এবং সেই ট্রেনিং থাকা অবস্থায়, অর্থাৎ ৫০ ঘন্টা যে কাজ করেছেন, সেটির জন্য একটি পয়সাও তাদেরকে দেয়া হয়নি। এখন দেখুন, আমেরিকার মতো জায়গায় এরকম কোথাও আছে বলে আমার মনে হয় না যে ট্রেনিং করাবে 50 আওয়ার্স 1 উইক এবং সেখানে তাদেরকে একটি পয়সাও দেওয়া হবে না। সেটি মনে হয় এই বাঙালিদের পক্ষেই সম্ভব এবং তারা এইভাবে প্রতারণা করছে। এবং শুধুমাত্র এটি না, সেটিও ধরে নিলাম, ঠিক আছে, মেনে নিলাম ট্রেনিং করাচ্ছেন, পয়সা দিচ্ছে না। ট্রেনিং করানোর পর যেটা হচ্ছে, সেটি হচ্ছে যে আপনারা অনেকেই হয়তো জানেন যে আমেরিকায় প্রত্যেকটা স্টেটের একটা মিনিমাম সেলারি আছে। যেমন নিউ ইয়র্কে $15 এর মতো, আ ক্যালিফোর্নিয়াতেও মোরারলেস এরকম $15 এর মতো। তো একেক স্টেটে একেক রকম মিনিমাম একটা সেলারি আছে যেটা পার আওয়ার যেটা দেয়া হয়। তো এখন আমি দেখেছি স্পেশালি নিউ ইয়র্কে যেটা হয়, নিউ ইয়র্কে খুব বেশি। সেটি হচ্ছে তাদেরকে ট্রেনিং করানোর পর এই সমস্ত বাঙালিরা তাদের বাঙালি স্টুডেন্টদেরকে মাত্র $7 থেকে $8 অফার করছে। এখন আপনি চিন্তা করুন, যেখানে $15 মিনিমাম সেলারি, সেখানে $7 থেকে $8, অর্থাৎ আরো $7 থেকে $8 তাদেরকে কম দেওয়া হচ্ছে। অর্থাৎ এই টাকাটা পুরোপুরি আমি বলব এইটা প্রতারণা এবং এইটা হচ্ছে ডাকাতি করা। এই স্টুডেন্টদের এই টাকা, তারা যে কাজ করছে ১০ থেকে ১২ ঘন্টা তাদেরকে কাজ করিয়ে নেওয়া হয়। সপ্তাহে ৬০ ঘন্টা তাদেরকে কাজ করিয়ে নেওয়া হয় এবং তাদেরকে দেওয়া হয় $7 থেকে $8। এর মধ্যে হয়তোবা কেউ আছে, ২-১ জন খুঁজলে পাওয়া যাবে যারা $10 থেকে $12 দিয়ে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, যারা বাংলাদেশ থেকে যারা পড়তে আসে যে সমস্ত স্টুডেন্ট, তাদের মেক্সিমামই মোটামুটি একটা মধ্যবিত্ত ঘরের সন্তান। তারা বাংলাদেশ থেকে যে খুব বেশি টাকা-পয়সা এখানে নিয়ে আসেন সেটা না, এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসেন। তারা এভাবেই বিভিন্ন কাজ করে তারা পড়াশোনা করার চেষ্টা করেন। তো নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া এই সমস্ত জায়গায়, ওয়াশিংটন এক্সপেনসিভ সিটি আপনি জানেন। সেখানে $7 করে $8 করে কাজ করে কিভাবে এই সমস্ত স্টুডেন্ট তারা তাদের নিজেদের অ্যাকোমোডেশন খরচ, থাকা খাওয়ার খরচই করবে। এখন
টিউশন ফিস তো দূরের কথা, যে সেলারিটা তারা দিয়ে থাকেন সেটা দিয়ে তাদের থাকা খাওয়ারও খরচ হয় না। আমার কথা হচ্ছে যে আপনি ঠকাচ্ছেন, আপনি মানুষের সাথে প্রতারণা করছেন। সেই প্রতারণারও একটা লিমিট থাকা দরকার। একটা ভালো বা একটা মন্দ কাজেরও কিন্তু একটা ইয়ে আছে যে কতটুকু ভালো, কতটুকু মন্দ। আমি জানি আপনি অ্যাডভান্টেজ নিচ্ছেন এই সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের সাথে। কিন্তু সেটারও একটা লিমিট থাকা দরকার। আপনি যদি এট লিস্ট $10 বা $12 যদি আপনি অফার করেন, সেটাও না হয় ধরে নিলাম ঠিক আছে, মোটামুটি ক্লোজ টু আ মিনিমাম সেলারি। আপনি হয়তো এখন বলবেন যে আমরা তাদের ওয়ার্ক পারমিট নাই, তারপর আমরা কাজ দিচ্ছি। হ্যাঁ, মেনে নিলাম। আপনি এখানে একটু ফেভার করছেন। কিন্তু এই যে কালচার আপনি তৈরি করেছেন যে $15 যেখানে মিনিমাম সেলারি দেওয়ার কথা, সেখানে আপনি দিচ্ছেন মাত্র $7 থেকে $8। আপনি অমানবিকভাবে পশুর মতো আপনি কাজ করিয়ে নিচ্ছেন এই সমস্ত স্টুডেন্টদের থেকে। এবং এই মেক্সিমাম স্টুডেন্টই এক পর্যায়ে যেয়ে তারা আর পড়াশোনা কন্টিনিউ করতে পারে না বিকজ অফ আপনাদের জন্য। আমরাই বাঙালিদেরকে পড়াশোনা করতে দিচ্ছি না। হয়তো আমার এই কথায় অনেকেই অনেকভাবে নিবেন। আমি জানি যে এই কমেন্টস এ অনেকভাবে নিবেন, অনেক কিছু বকাবকি করবেন। কিন্তু যেটা রিয়ালিটি সেটা হচ্ছে আপনারা মাত্র $7 থেকে $8 এ আপনারা কাজ করিয়ে নিচ্ছেন। এই সমস্ত স্টুডেন্টরা এই টাকা দিয়ে টিউশন ফিস তো দূরের কথা, তারা নিজেরা কিভাবে চলবে একবার কি ভেবে দেখেছেন আপনারা? আপনারা রীতিমতো তাদের সাথে ডাকাতি করছেন। আমি বলব যে রীতিমতো তাদের সাথে প্রতারণা করছেন। আপনারা ব্যবসায়িকভাবে এখানে সফল আছেন। আপনারা হয়তোবা এই সমস্ত স্টুডেন্টদের সাথে কোনদিন আপনাকে জবাবদিহি করতে হবে না। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, আপনার ধর্মে বিশ্বাস করেন বা ইসলামে বিশ্বাস করেন, তাহলে ডেফিনিটলি আমি অন্তত পার্সোনালি মনে করি যে আপনি হয়তো টাকা কামাচ্ছেন। আপনি হয়তো আপনি দিনে আমার মতো তানভীর ওয়াহিদকে আপনি দিনে ১০ বার কিনতে পারবেন। কিন্তু মেন্টালি কোনদিন পিস পাবেন না। এটা অন্তত আমি বিশ্বাস করি। আপনি যে এইভাবে ঠকাচ্ছেন, প্রতারণা করছেন, এই যে আপনার কালচার, এইটার রিফ্লেকশন আপনার সন্তানদের উপর পড়বে। আমি অন্তত বিশ্বাস করি। মেবি আই এম রং অর রাইট। সুতরাং এইভাবে না ঠকিয়ে বাঙালি হিসেবে তাদেরকে একটু সহযোগিতা করুন। আর এই সমস্ত বাঙালি স্টুডেন্ট যারা আছে তারা আপনাদের কাছে কোনো দয়া চায় না। তারা আপনাদের কাছে একটা পয়সাও দয়া চায় না। তারা ১০ ঘন্টা ১২ ঘন্টা তারা কাজ করছে। তাদের যেটা পাওয়া উচিত সেটাও তারা চায় না। $15 করে দেয়ার কথা সেখানে $15 ও তারা চায় না। তাদেরকে যদি $10 to $12 দেন তাহলে সেটাও সেটি নিয়েও তারা খুশি। এবং কেউ হয়তো আমি দেখেছি ক্যালিফোর্নিয়ায় কিছু জায়গায় অনেক স্টুডেন্ট $14 $15 পেয়ে থাকে। কিন্তু আমি দেখেছি বিশেষ করে নিউ ইয়র্কে এবং যদি বাঙালি কোনো রেস্টুরেন্ট অথবা কোনো গ্রোসারি অথবা তাদের মালিকানাধীন কোনো চেইন স্টোরে কাজ করে তাদেরকে $7 থেকে $8 দেওয়া হয়। হুইচ ইস ভেরি প্যাথেটিক আমি বলব। এই আমেরিকাতে যারা এইখানে গ্রিন কার্ড আছে, যাদের পাসপোর্ট আছে, আপনি কি তাদেরকে দিয়ে এই $8 $10 করে আপনি তাদেরকে রাখতে পারবেন? তারা তো আপনার কাছে $15 ও কাজ করবে না। আপনি $15 এও কোনো কাজ পাবেন না যদি কোনো কাগজপত্র থাকে। আর তাদেরকে পেয়ে তাদের থেকে আপনি বিরাট একটা অ্যাডভান্টেজ নিচ্ছেন। সেই অ্যাডভান্টেজ এর তো একটা লিমিটেশনস আছে। আপনি অ্যাডভান্টেজ নেন সেটা কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে এভাবে যে আপনি অর্ধেক সেলারিও দিচ্ছেন না। এই স্টুডেন্ট গুলা $7 থেকে $8 কাজ করে এই টাকা দিয়ে তাদের পড়াশোনার খরচ কিভাবে তারা মেইনটেইন করবে বলেন আমাকে? এখন আমার প্রশ্ন হচ্ছে যারা বাঙালি হিসেবে এখানে ব্যবসায় আছেন, তারা জব দিচ্ছেন ডেফিনিটলি আমি স্বীকার করি যে হ্যাঁ, একটা অপরচুনিটি দিচ্ছেন। কিন্তু অপরচুনিটি যা দিচ্ছেন তার চাইতেও বেশি তাদের থেকে আপনি ডাকাতি করছেন, আপনি প্রতারণা করছেন। সুতরাং ভাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অন্তত বাঙালি হিসেবে আমি বলব যে এই সমস্ত স্টুডেন্ট এবং শুধুমাত্র স্টুডেন্ট না, এই দেশে আমেরিকাতে হাজার বাঙালি আছে যাদের হয়তো অনেকের এখনো কাগজপত্র হয়নি, হয়তো অন প্রসেস এ আছে। তাদেরকে দিয়েও আমি জ্যাকসন হাইটস এ এই মুহূর্তে ১০ থেকে ১৫ টা রেস্টুরেন্ট, গ্রোসারির আমি নাম বলতে পারব যারা প্রতারণা করেছে, যারা ফ্রি ট্রেনিং করিয়েছে এবং যারা প্রতারণা রীতিমতো প্রতিদিন করছে। আমি ইচ্ছে করলে এখন নাম বলতে পারব কিন্তু আমি নাম বলে কাউকে আমি বিব্রতকর অবস্থায় ফেলতে চাই না। সুতরাং আপনারা এই সমস্ত স্টুডেন্ট যারা আছে, যারা বাঙালি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেন, ঠিক আছে। কিন্তু ভাই এট লিস্ট এমন একটা পর্যায়ে তাদেরকে পে করুন যাতে করে তারা এট লিস্ট চলতে পারে। তারা কিছু টিউশন ফি তারা ম্যানেজ করতে পারে। তারা তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে এবং এই দেশে যাতে পড়াশোনা কন্টিনিউ করার পর একটা সময় তারা যাতে এখানে সেটেল হতে পারে সেটির ব্যাপারে অন্তত একটু সহযোগিতা করুন। বাঙালি হিসাবে আপনাদের কাছে এর চেয়ে আর বেশি চাওয়ার নেই। আমি শুধু বলব আপনাদের প্রতারণা করার, আপনাদের ডাকাতি করার পরিমাণটা একটু কমিয়ে দেন।
মানুষ তাহলে তখন এটাকে আর ডাকাতিও বলবে না, প্রতারণাও বলবে না। তো এইভাবে চলছে বাঙালি যারা আছে এখানে, অনেকে যারা ব্যবসায় সফল হয়েছেন এবং এই সমস্ত বাঙালি যারা আছেন, তাদের মেক্সিমামই এসছে ৫ বছর, ১০ বছর, ২০ বছর, ৩০ বছর আগে এবং এর মধ্যে বৈধ, অবৈধ বিভিন্নভাবে এখানে এসছে। এবং আপনারা নিজেরাও একসময় এইভাবে কাজ করেছেন এবং অত্যন্ত কম সেলারিতে কাজ করেছেন। এখন আপনি বলবেন যে, "আমরাও এরকম করেছি।" তো আপনারাও করেছেন। তার মানে সেই কালচার আপনিও ধরে রেখেছেন। আপনি আজকে এত বছরে ব্যবসা করে আপনি অনেক টাকার মালিক হয়েছেন। কিন্তু আপনার কালচার, আপনার মানসিকতার কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আপনি যেভাবে ঠকেছেন, আজকে আপনি ব্যবসায় সফল হওয়ার পর ঠিক একইভাবে এবং একইভাবে বলব না, তার চাইতেও খারাপভাবে আপনি এখন ঠকাচ্ছেন। সুতরাং আমি বলব যে যারা বাঙালি এখানে ব্যবসা করছেন, তাদেরকে বলব প্লিজ অন্তত এই স্টুডেন্টদেরকে একটু সহযোগিতা করুন। তাহলে অন্তত তারা তাদের পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবে এবং অনেকেই আছে শুধু পড়াশোনা না, হয়তো বাড়িতেও কম বেশি তাদেরকে শেয়ার করতে হয়, কিছু কন্ট্রিবিউট করতে হয়। তারা তো বাড়িতে কন্ট্রিবিউট করা দূরে থাকুক, তারা এখানেই সারভাইভ করতে পারছে না। সুতরাং আমরা যারা বাঙালি আছি, যারা ব্যবসায়ী আছি ভাই আপনাদের সাথে আমাদের পার্সোনালি বা কোনোভাবে কোনো দ্বন্দ্ব নেই। আপনারা বাঙালিদেরকে রিক্রুট করুন। এটা অত্যন্ত ভালো বিষয়। কিন্তু তাদেরকে এট লিস্ট যেখানে মিনিমাম সেলারি যেটা আছে যেই স্টেটের, সেটার কাছাকাছি অন্তত পে করুন। আপনি অ্যাডভান্টেজ নেন, কোনো সমস্যা নেই। তো আবারও বলছি এই ভিডিওটা দেখার পর হয়তো অনেকেই বলবেন যে, "আপনি একপেশে বলছেন।" কিন্তু যারা আমেরিকায় থাকেন তারা সবাই জানেন যে কি করে এবং যারা আমেরিকাতে স্টুডেন্ট হিসেবে এখানে কাজ করছেন, তাদের খুব ভালো অভিজ্ঞতা আছে যে তাদেরকে কত টাকা দেয়া হয় প্রতি ঘন্টায়। তো আজকে এ পর্যন্তই। আ আ আমি জানি অনেকে আমার এই ভিডিওতে অনেক রকম মন্তব্য করবেন। কিন্তু আসলে আমার এটা কিছু করার নাই। আমি সবকিছুই আমি টেক ইট ইজি নিচ্ছি। কারণ যেটা হচ্ছে রিয়ালিটি সেটিই আমি বললাম। তো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।